আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগতম এই ভিডিওতে। আমি জানি না, বর্তমানে ভারতের বিমান বাহিনীতে সুনির্দশা লেগেছে। নিজের তৈরি করা বিমান আপনার দুবাইতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে সেখানে, এবং লজ্জায় সারা ভারত জাতি বিপর্যস্ত। এবং ভারত পাকিস্তান যুদ্ধে বা অপারেশন সিন্দুরে আপনারা দেখেছেন যে কিভাবে মার খেলো ভারতের বিমান বাহিনী পাকিস্তানের কাছে, যে কারণে পাকিস্তানের আপনার জেএফ থান্ডার 17 সারা পৃথিবী এখন কিনতে চায়, যেটা গতকালকে রয়টার্সে এসেছে। সারা পৃথিবীতে যাচ্ছে এখন পাকিস্তানের অর্থাৎ এয়ারফোর্স বা বিমান বাহিনী, এবং সেখানে প্রশংসা পঞ্চমুখ সারা পৃথিবীতে পাকিস্তানের মিলিটারি পাওয়ার এই মুহূর্তে। সেই বিপরীত দিকে অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়া রীতিমতো এক ধরনের কলাপসিং দিস ওয়ে দ্যাট ওয়ে। এটা আমার পিছনে ছবিটা দেখতেছেন, এটা আজকের অর্থাৎ তাদের নিজস্ব তেজাসের তো দুরবস্থা আপনারা দেখেছেন। আজকে এই যে আপনার ফ্রান্সের তৈরি অত্যাধুনিক 7th জেনারেশন ফাইটার জেট রাফায়েল, পৃথিবী বিখ্যাত, সেটাও মুক্তব্রে পড়েছে। আজকে এই রাফায়েলটা, একটা রাফায়েল ভারতে আপনার ভূপাতিত হয়েছে। ভূপাতিত বলা কি, অ্যাক্সিডেন্ট করেছে, দুর্ঘটনার শিকার হয়ে একদম ধ্বংস হয়ে গেছে। আমি জানি না ভারতের বিমান বাহিনীতে সুনির্দশা কেন লাগলো, কি সমস্যা এখানে। সাজেশন থাকতে পারে বিভিন্নভাবে। আমি মনে করি যে তাদের ফাইটারদেরকে ভালো ভালো খেতে হবে, মিট খেতে হবে, প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে শরীরে। না হলে এই অত্যাধুনিক বিমান, এই বিমান নিয়ে আকাশে ওঠার পরে বিমানগুলা একের পর এক ধ্বংস হচ্ছে কোনো কারণ ছাড়াই। পাকিস্তানের এখানে কোনো বিমান বাহিনীও নাই, এর ভিতরে এটা ধ্বংস হয়ে পড়ে এদিকে সেদিকে মুখ তুবড়ে পড়তেছে। আমি জানি না সমস্যাটা কি। আমি মনে করি যে ভারতের এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। বাংলাদেশের ডক্টর ইউনূসের অধীনে যে বিমান বাহিনী আছে, আমাদের থেকে ইন্সপেক্টর নিয়ে সেটা তদন্ত করা যায় কিনা, সেটার দাবি আমি রেখে গেলাম। আমার সময় খুব কম, অন্য সময় কথা হবে। আসসালামু আলাইকুম।